everybody. Good morning, teacher. How are you? Well, fine, thank you. Alhamdulillah, I'm fine also. Okay, today I'm going to learn about superlative into positive and superlative into comparative. আমরা অলরেডি এর আগেকার যে নিয়মটা আমরা পড়ছিলাম যে সুপারলেটিভ ডিগ্রি কিভাবে পজিটিভ এবং কম্পারেটিভ করতে হয়, এটি সাধারণ নিয়ম ছিল। আজকে আমি যে নিয়মটা নিয়ে দাঁড়াই সেটা ব্যতিক্রম নিয়ম। কি ব্যতিক্রম নিয়ম? এখানে দেখো সুপারলেটিভ ডিগ্রির মধ্যে ওয়ান অফ দ্য কথাটা থাকবে, এটাই হচ্ছে ব্যতিক্রম। আমরা যখন সুপারলেটিভ ডিগ্রিকে পজিটিভ এবং কম্পারেটিভ ডিগ্রি করব, সেটা সাধারণ যে রুলস ছিল সেটা ঠিকই থাকবে, কিন্তু যখন আমাদের এই সুপারলেটিভ ডিগ্রির মধ্যে যে ওয়ান অফ দ্য কথাটা উল্লেখ থাকবে তখন একটু ব্যতিক্রম। তোমরা সবাই মনোযোগ দিবে, আমি বলে দিচ্ছি, দেখো কোনো কঠিন হবে না। আমরা এর আগে যেটা ছিল যে আমরা যখন সুপারলেটিভ ডিগ্রিকে পজিটিভ ডিগ্রি করবো তখন কি দ্বারা শুরু হতো? নো আদার। কিন্তু এই ওয়ান অফ দ্য কথাটা থাকে কি হবে? ভেরি ফিউ। ভেরি ফিউ হবে প্লাস ভার্বের প্লুরাল ফর্ম হবে, মানে বহু বচন হবে, এটা পজিটিভের ক্ষেত্রে। আর যখন আমরা কম্পারেটিভ করবো তখন কি ছিল? দেন এনি আদার, দেন অল আদার। এখন এই ওয়ান অফ দ্য কথাটা যখন উল্লেখ থাকবে তখন দেন এনি আদার আর দেন অল আদারের পরিবর্তে দেন মোস্ট আদার হবে। এই যে দেখো এখন উদাহরণ লেখা আছে, কি লেখা আছে উদাহরণটা? রিনা ইজ ওয়ান অফ দ্য, এই যে ওয়ান অফ দ্য কথাটা আছে, তাই না? তাহলে রিনা ইজ ওয়ান অফ দ্য টলেস্ট গার্লস ইন আওয়ার ভিলেজ। তাহলে আমাদের সাধারণ নিয়ম অনুসারে নো আদার ছিল, কিন্তু এখানে ওয়ান অফ দ্য থাকার কারণে কি হয়েছে? ভেরি ফিউ, তাই না? আর অন্যান্য নিয়ম সব ঠিক আছে, ভেরি ফিউ গার্লস ইন আওয়ার ভিলেজ। এখন এখানে দেখো ইজের পরিবর্তে আর হয়েছে, কেন? ওখানে লিখে দেওয়া আছে যে ভেরি ফিউ প্লাস ভার্বের বহু বচন, ইজের বহু বচন আর না, এই জন্য আর হয়েছে। আর বাদ বাকি নিয়ম সব ঠিক আছে। দেখো এখানে দেখো কম্পারেটিভের ক্ষেত্রে দেখো রিনা ইজ টলার, এটার সাধারণ নিয়মে কি ছিল? দেন এনি আদার অথবা দেন অল আদার। আর এখানে কি হয়েছে? দেন মোস্ট আদার, তাই না? আর অন্যান্য নিয়ম কি আছে? সাধারণ নিয়মের মতোই। মোট কথা, এখানে যদি সুপারলেটিভ ডিগ্রির মধ্যে ওয়ান অফ দ্য কথাটা উল্লেখ থাকে, তাহলে আমরা পজিটিভ যখন করব তখন নো আদারের পরিবর্তে কি লিখবো? ভেরি ফিউ। আর ভার্বের কি করব? প্লুরাল ফর্ম, মানে বহু বচন করব, তাই না? আর কম্পারেটিভের ক্ষেত্রে সব ঠিকই থাকবে, শুধু কি হবে? দেন এনি আদার আর দেন অল আদারের পরিবর্তে দেন মোস্ট আদার। ঠিক আছে? ওকে। So dear learner, I hope that today's topic is clear to you. If you like my class or video, please like, comment and share. This is also to do good, and Allah Hafiz.